নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কালো জিরে ফোড়ন দিয়ে কাজলি মাছ রান্না করে দেখাবো। খুব সামান্য একটাই মশলা ইউজ করব। এই কাজলি মাছের ঝোল গরম ভাতের সাথে ব্যাপক লাগে খেতে। আর এই মাছটা রান্না করার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ছেড়ে দেবো মাছগুলো। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। দুবারে মাছগুলো ভাজবো। এই মাছগুলো একটা সাইড হয়ে গেলে তবে কিন্তু খুন্তি দিয়ে উল্টে দেবো। সাথে সাথে কিন্তু খুন্তি টাচ করবো না, ভেঙে যেতে পারে। খুবই নরম মাছ। একটা সাইড হয়ে গেছে, এরকম 2-3 মিনিট বাদে মাছটাকে একটু উল্টে দিতে হবে। দুটো পিঠ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এইভাবে গ্যাসটা কমিয়ে ভেজে নিতে হবে, তাহলে মাছগুলো কিন্তু ভাঙবে না। বাকি মাছগুলো এইভাবে ভেজে তারপর আমি আসছি। সবগুলো মাছ এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। কালো জিরে, খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আলু। একটাই বড় আলু পাতলা করে কেটে নিয়েছি। সব আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার মাছের ঝোলের টেস্ট অনুযায়ী একেবারে নুন দিয়ে দেবো। 1/2 চামচের কম নুন দেবো। হলুদ পাউডার, এবার আলুটা খুব লাল করে একটু ভেজে নিতে হবে। আলু ভালো করে ভাজা হলে সেদ্ধ হতে সময় লাগবে না। এক মিনিট নাড়াচাড়া দিতে দিতে আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে বাটা। দেবো 4টে কাঁচা লঙ্কা বাটা। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য 1 পিঞ্চ মতো রেড চিলি পাউডার। এবার একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুটা। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল। এই কাজলি মাছটা যেহেতু ঝোল বানাবো, জলটা বুঝে দিতে হবে। একটু পাতলা পাতলা, ভীষণ টেস্টি লাগে খেতে। ঝোলটা ফুটে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ঝোলটা ফুটে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর
সবশেষে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেল কাজলি মাছের ঝোল। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব। গরম রাইসের সাথে কাজলি মাছের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।